সূর্যোদয়ের দেশ জাপান। সেখানকার এক অদ্ভুত দ্বীপ তাশিরোজিমা। বসবাসের জন্য সেখানে নেই নজরকাড়া কোনো ব্যবস্থা। তবুও বারবার সেই দ্বীপে ভিড় জমান পর্যটকরা। কারণ অবশ্য একটি আছে, তা হলো দ্বীপটিতে মানুষের চেয়ে বিড়ালের বসবাস বেশি। বলা চলে সেখানে বিড়ালের রাজত্ব চলে। দ্বীপটি অনেকের কাছেই ক্যাট আইল্যান্ড অথবা বিড়ালের দ্বীপ নামেই পরিচিত। ২০১৫ সালের এক গণনায় দেখা যায় দ্বীপটিতে তখন ৮০ জন মানুষের বাস ছিল। অন্যদিকে এই দ্বীপে বিড়ালের সংখ্যা ছিল ১৫০-এর কাছাকাছি। ১৯৫০ সালে দ্বীপটিতে প্রায় ১,০০০ মানুষের বসবাস ছিল। ২০১১ সালে সুনামি আঘাত হানলে অধিকাংশ বাসিন্দা দ্বীপ ছেড়ে চলে যান। পরিসংখ্যান অনুযায়ী তাশিরোজিমা দ্বীপে বসবাসকারীদের মধ্যে ৮৩% বয়স ৬০ বছরের বেশি, এমনকি ৫০% বয়স ৬৫ বছরের বেশি। দ্বীপটির বাসিন্দারা সাধারণত মাছ ধরেন অথবা পর্যটকদের আতিথেয়তার সঙ্গে যুক্ত থেকে নিজেদের জীবিকা নির্বাহ করেন। ইতিহাস থেকে জানা যায় ১৬০৩ থেকে ১৮৬৮ সাল পর্যন্ত তাশিরোজিমা দ্বীপে বস্ত্রশিল্পের প্রচলন ছিল। ফলে এই দ্বীপে রেশম কীটের উৎপাদন হতো বেশি, যে কারণে দ্বীপটিতে ইঁদুরের উপদ্রবও ছিল বেশি। ইঁদুরের হাত থেকে রেশম কীট রক্ষা করতে দ্বীপের অধিবাসীরা তাদের বাড়িতে বিড়াল পুষতে শুরু করেন। তাছাড়া এই দ্বীপের বাসিন্দারা মনে করেন এসব বিড়াল তাদের সৌভাগ্যের প্রতীক। জানা যায় বহু বছর আগে এই দ্বীপে একটি বিড়াল পাথর চাপায় মারা যায়। ঘটনাস্থলেই বিড়ালের মরদেহ চাপা দেন অধিবাসীরা। পরবর্তী সময় সেখানে মন্দির গড়ে তোলা হয়। মাত্র ১.৫ বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বিড়ালের আদলে ৫১টি পাথরের মূর্তি রয়েছে। সুনামির পর ২০১৫ সালে দ্বীপটি পুনর্নির্মাণ করা হয়। পরে দ্বীপের মধ্যে বিড়ালকে খাওয়ানোর জন্য আলাদা জায়গাও তৈরি করা হয়। পর্যটকরা দ্বীপে ঘুরতে গেলে সেই নির্দিষ্ট জায়গাগুলোয় গিয়ে বিড়ালকে খাওয়ান। এই দ্বীপে কুকুর পোষা এবং বাহির থেকে কুকুর নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০১৩ সালে টুইটারে বিড়াল দ্বীপের প্রসঙ্গে ছবি ও প্রতিবেদন প্রকাশিত হলে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকের নজর কাড়ে এই দ্বীপ। দ্বীপের মধ্যে দুটি গ্রাম আছে, একটি নিতোদা, অন্যটি ওদোদারি। একটি থেকে আরেকটির দূরত্ব ২ কিলোমিটার। দ্বীপের দক্ষিণে অবস্থিত নিতোদা আকারে বড়, সেখানে বেশ কয়েকটি গেস্ট হাউস ও রেস্তোরাঁ আছে। এদিকটায় প্রচুর বিড়ালও ঘুরে বেড়ায়। দ্বীপের উত্তর পূর্বে অবস্থান ওদোমারির। এটি আকারে কিছুটা ছোট, রেস্তোরাঁও বেশি নেই। তবে যেহেতু গোটা দ্বীপেই বিড়ালের রাজত্ব, তাই এখানেও তাদের দেখা পেতে সমস্যা নেই। দ্বীপে ঘুরতে গেলে পর্যটকদের এখানকার রেস্তোরাঁ আর মোটেলগুলোর টাইম শিডিউল সম্পর্কে জেনে নিতে হবে, কারণ পুরো বছর এগুলোর বেশিরভাগই বন্ধ থাকে। জাপানে এমন আরও দুটি দ্বীপ রয়েছে, এগুলো হচ্ছে আওশিমা এবং এনোশিমা। আওশিমা দ্বীপে ১৫ থেকে ২০ জন মানুষের বাস, অথচ সেখানে বিড়ালের সংখ্যা ১২০টি। এনোশিমা দ্বীপেও একই অবস্থা। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।